কথা ছিল কফি শপে দেখা হবে, তুমি চলে এলে আমার বেডরুমে। বুট প্যান্টাস নিতে গেলে ব্যাংককে যেতে হবে। আরে হাতছাড়া ঘাটের মারা লাগেনি তো ভাই? তুই আর শোধরাবি না। মারলে মুখে ঠান্ডা জলে ঝাপটা মারলে। দাঁড়ে কর, উঠে দাঁত ব্রাশ কর। এই গুড মর্নিং। প্রণাম জজ সাহেব, উকিলদের নমস্কার। এই লোকটিকে চেনেন? আমরা দুটি ভাই শিবের গাজন গাই। আরে কিসব বলছো? আমায় ভুলে গেলি ভাই? চাকরির দিব্যি বলছি। আমার জন্মের পরেই প্রথমবার ওকে দেখছি। আমরা দুজন একেবারে জন্মেছিলাম। ও মিথ্যে কথা বলছে স্যার। এরা ছোট থেকেই এলকেজিতে একসাথেই যেত। আরে নেশা করেছো নাকি? চুপ করো। আপনারা একটু শান্ত হন। হ্যাঁ, আপনি বলুন। সেই ছোট্টবেলা থেকে ও আমাকে ব্যবহার করেছে। হসপিটালের বেড থেকে হোস্টেলের খাট অব্দি ও সবসময় আমাকে মলেস্ট করেছে। আমি মলেস্ট করেছি? হ্যাঁ, করেছিস তো তুই। স্নানের সময় পেছন থেকে এসে আমার পিঠে সাবান ঘষে দিত। আরে এই, এই, ও আমাদের বন্ধুদেরও গামছা টেনে খুলে দিয়েছিল। আমি নিজে দেখেছি। এটাই তো প্রবলেম। ও রাতে তেজস্বিনীকে ছেড়ে তেজার কাছে পালিয়ে যায়। আর শুধু তাই নয়, আমাদের বিয়ে হয়েছে 7 বছর হয়ে গেছে, এখনো আমার মা দিদা হয়নি। মানে এখনো কিছুই হয়নি। আমার পাসপোর্ট সাইজের ফটো ও মানিব্যাগে নিয়ে ঘোরে। এতে রং লেগে রয়েছে। আইনকে দাগও ভয় পায় স্যার, দাগ পালাবে। ঘষুন ঘষুন ঘষুন। এটা তো আপনি। সেই জন্য আমি ডিভোর্স চাই। আপনি ডিভোর্সও পাবেন আর 2 লাখ টাকা। আচ্ছা তুই ডিভোর্স একটা মহাশয়তান, মেয়েটাকে মারে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলে। রবি তেজা, বড় সিস্টার, তুমি অনেক উপকার করলে, থ্যাঙ্কস। বোনকে রক্ষা করা দাদার কর্তব্য। এই নাও তোমার ফিজ। বানিলের ওজন কম, আর কিছু নোট দাও। আরে নেক্সট টাইম বাড়িয়ে দেবো। 4 বছর ধরে রিপিট টেলিকাস্ট শুনছি, বাড়বে বাড়বে, কবে বাড়বে বললে? না বোন, গুজরাট যাও, স্ট্যাচু দর্শন করে এসো। এটা কি জন্য? দাদা বোনকে গিফট দিল, আমি দিলাম 9000, বন্ধুরা দিল 1000। রাখের দিন পায়েস রান্না করে রাখিস বোন, আমি চকলেট নিয়ে আসবো, ঠিক আছে? বাই বাই। চললাম দাদা। বাই। এ কি রে বাবা? ও ছোটবেলা থেকেই অনাথ, তাই সারা পৃথিবীর লোককে নিজের পরিবার ভাবে। মানুষকে সাহায্য করেও তাদের সঙ্গে সম্পর্ক পাতায়। সত্যকে জিতিয়ে দেওয়ার জন্য ও মিথ্যে সাক্ষী দেয়। মানুষকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য ও সবকিছু করতে পারে।